একদিন এক চড়াই পাখি ফুরুত করে উড়ে সোজা এসে বসল হেথায় বুকু রাজার ঘরে। বুকু রাজা বেজায় খুশি চড়াই পাখি দেখে, মেঝের মাঝে ছড়িয়ে দিলেন মুড়ি মধু মেখে। দিনে দিনে 20টা চড়াই আসলো উড়ে সেথায়, বুকু রাজার বন্ধু হল নাম ঠিকানা ছাড়াই। কিছুদিন আগেও ছোট ছোট ছেলে মেয়েদের মুখে মুখে ফিরত এরকম হাজার রকমের ছড়া। অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর আমতালি গদ্যে হৃদয় বলে এক হৃদয়হীন যে দুষ্টু বালকের চিত্র অঙ্কন করেছেন। আজকের দিনে সে সুযোগ বা কোথায় যে পশু পাখালির সঙ্গেই নিজের শৈশব কাটাবে। 2010 সাল থেকে প্রতি 20শে মার্চ আন্তর্জাতিক মহল বিশ্ব চড়াই দিবস উদযাপন করছে। বুলবুল, ময়না, ফিঙে, বউ কথা কয়ের মতন চড়াইকেও আজ আর দেখা যায় না গৃহস্থের অঙ্গনে। গৃহলক্ষ্মী বলে যে চড়াই যত্নে স্থান পেত ঘরের ঘুলঘুলি বা চিলেকোঠার ফোঁকরে, নগর উন্নয়নের দাপটে আজ তারা উধাও। এই বিষয় নিয়ে বললেন বিশিষ্ট জীব বৈচিত্র্য সংরক্ষক শ্রী স্বপন কুমার ঘোষ। কলকাতার গ্রিন প্ল্যানেট সংগঠনের মাধ্যমে তাঁরা কাজ করছেন ইউনাইটেড নেশনসের ডিকেড অন বায়োডাইভার্সিটি 2011 থেকে 2020, যা সংরক্ষিত করছে পরিবেশ থেকে ক্রমশ উধাও হয়ে যাওয়া পশু পাখিদের। এই চড়াই পাখি কমে যাওয়ার প্রধান যে কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের সিটির লাইফ চেঞ্জ হচ্ছে, মডার্ন যে ডিজাইনগুলো তৈরি হচ্ছে আমাদের বাড়ি, তাতে আমরা তাদের জন্য কোনো শেল্টার প্রোভাইড করছি না। 2006 সাল নাগাদ আমরা একটা জায়গায় গেছিলাম, সেইখানে গিয়ে জীববৈচিত্র্য বিশেষভাবে আমাদের নজরে পড়ে, বিভিন্ন রকম পাখি, পশু ইত্যাদি। তো আমরা তখন জিজ্ঞেস করলাম যে এখানে চড়াই পাখি দেখতে পাচ্ছি না কেন। তখন একজন স্কুলের মাস্টারমশাই বললেন যে এখানে চড়াই পাখি একসময় খুব ছিল, কিন্তু ইদানিং আর দেখা যায় না। তারপর আমরা পর্যবেক্ষণ শুরু করি। লন্ডনে একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট ডক্টর ডেনিস সামারস্মিথ, তিনি এই বিষয়টা নিয়ে অনেকটা এগিয়েছেন এবং হাউস প্যারোজ যেটা ওনারা বলছেন, ইন্ডিয়ান যে স্পিসিসটা আছে, যেটা বিশেষ করে বিভিন্ন শহরে এই চড়াই পাখিটা দেখা যায়, সেটা কমছে। এবং ওরা বলছে যে কমার প্রধান কারণ হচ্ছে র্যাপিড আরবানাইজেশন এবং কংক্রিটাইজেশন। অর্থাৎ চড়াই পাখি এমন একটা জায়গায় থাকতে পছন্দ করে যে আমরা জানি, ছোটবেলা থেকে দেখেছি যে দেয়ালের কোটরে বা বাড়ির ফাটলে ইত্যাদি জায়গা। তো সেই পুরনো ধরনের বাড়ি খুব সংখ্যা কমতে শুরু করেছে আমাদের দেশে, আমাদের শহরে, এবং আমাদের শুধু না, ভারতবর্ষের সমস্ত শহরেই। এবং তা থেকে পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা দেখলাম যে তাদের থাকার জায়গার খুব অভাব পড়ছে। শুধু তাই নয়, থাকার জায়গার সঙ্গে সঙ্গে তাদের আর একটা জিনিসের অভাব ঘটছে, সেটা হচ্ছে যে পেস্টিসাইড ব্যাপক ব্যবহারের ফলে ইনসেক্ট কমে যাচ্ছে। চড়াই পাখি যখন ডিম দেয়, দেওয়ার পর বাচ্চা যখন ডিম থেকে বেরোয়, হ্যাচিং হয়, সেই সময় বাচ্চাদেরকে প্রথম ফুড হিসেবে ওরা ওই পোকামাকড় গুলো খাওয়ায়। তো সেইটার অভাব ঘটছে, যার ফলে আমরা এটা নিয়ে রিসার্চ করতে গেলাম এবং আমাদেরকে প্রচন্ড রকম ভাবে সহায়তা করলেন কল্যাণী মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান ডক্টর শান্তনু ঝা। উনি আমাদের বললেন যে আমার এখানে আপনারা 8টা ওয়ার্ডে এই চড়াই পাখি নিয়ে একটা রিসার্চ প্রোগ্রাম স্টার্ট করুন। একটা উৎসাহর বসে আমরা ওখানে একটা রিসার্চ শুরু করলাম এবং তাতে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে যেটা বলা হচ্ছে যে চড়াই পাখি কমে যাওয়ার যে কারণগুলো আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করলাম বা যেটাকে নিয়ে আমরা এগোতে শুরু করলাম যে সত্যি এই কারণগুলো কাজ করছে কিনা চড়াই পাখি কমে যাওয়ার, তাতে গিয়ে আমরা একটা জিনিস পর্যবেক্ষণ ধরা পড়লো। সেটা হচ্ছে ওরা যেটা বলছে যে মাইক্রো যে ওয়েভটা মোবাইল টাওয়ার বা কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা ছাড়া হচ্ছে, সেটা নাকি চড়াই পাখির সংখ্যা বা চড়াই পাখি শুধু না, অনেক পাখি কমে যাওয়ার একটা প্রধান কারণ। মাইক্রোওয়েভ টাওয়ার যেগুলো আছে সেইখানে আমরা এই চড়াই পাখির একটা আর্টিফিশিয়াল নেস্ট বক্স লাগালাম। ওরা এখানে একটা টেম্পোরারি শেল্টার হিসেবে কাজে লাগায়, ডিম পাড়ে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তারা আবার বেরিয়ে যায়। চড়াই পাখি খাবার পর কাঁকড় জাতীয় জিনিস খায় এবং তার সঙ্গে ইনসেক্টও খায়, কেননা ওই ডিমের খোলাটাকে পুরু করার জন্য। এটা ওদের একটা
নেচারের মধ্যেই পড়ে, ফুড হ্যাবিটস এর মধ্যেই পড়ে। কিন্তু কিছু কিছু জায়গায় এই ইনসেক্টের অভাব ঘটার ফলে ওই ডিমের খোলাটা পাতলা হয়ে যাচ্ছে, যার ফলে ওদের পা লাগার সঙ্গে সঙ্গেই ফেটে যাচ্ছে। এই চড়াই পাখি বরাবরই কিন্তু মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে। অ্যাকচুয়ালি ভারতবর্ষে আমরা 5 ধরনের হাউস প্যারো দেখতে পাই। একটা হচ্ছে স্প্যানিশ স্প্যারো, যেটা নেপাল এবং পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়ায় আসে, নর্থ ইন্ডিয়াতে। আর একটা হচ্ছে সিং প্যারো, যেটা পাকিস্তান এবং ইন্ডাস ভ্যালি, যেটা সেইখানে এদের খুব পাওয়া যায়, এবং পশ্চিম ভারতেও এরা কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। আর একটা আছে ফাসেট প্যারো, যেটা আমরা হিমালয়ে দেখতে পাওয়া যায়। হাউস প্যারোস এর মধ্যে একমাত্র স্প্যারোস যারা কিনা আমরা যতদূর জানি গাছেতে এরা বাসা তৈরি করে। আর আরেকটা আছে ইউরেশিয়ান ট্রি স্প্যারোস, এরাও গাছে করে বাসা, কিন্তু এরা সাধারণত এদেরকে দেখতে পাওয়া যায় বাংলাদেশ বর্ডারে। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। আমরা চাই বাবুই চড়ুই এই পাখিদের দৈরথ টিকে থাক শালিক ময়না চন্দনার কিচির মিচির। কারণ আমাদের ভালো থাকা মানেই এদেরও প্রকৃতির মাঝে বেঁচে থাকা।